হানা মার্সম্যান, জোশুয়া মার্সম্যানের স্ত্রী, তিনি এখানে বড় ভূমিকা নিয়েছিলেন। এখানে অনেকগুলো ছোট ছোট মেয়েদের স্কুল তৈরি করেছিলেন। তো সেটাও একটা ঐতিহাসিক জায়গা, এবং সেই ঐতিহাসিক জায়গায় পুরুলিয়া থেকে এই অঙ্গীকার যাত্রা, নারীর মর্যাদা রক্ষার দাবিতে অঙ্গীকার যাত্রা শ্রীরামপুরে এসে পৌঁছবে 13ই ডিসেম্বর, 13ই ডিসেম্বর রাতে পৌঁছবে। 14ই ডিসেম্বর তাদেরকে নিয়ে একটা অনুষ্ঠানের উদ্যোগ নেওয়া হয়েছে বটতলার মোড়ে, দুপুর 3টে নাগাদ, তাই তো সময়টা। তো দুপুর 3টের সময় যে অঙ্গীকার যাত্রার এখানে সংবর্ধনার একটা উদ্যোগ, এবং সেখানে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান থাকবে, বক্তব্য থাকবে। আপনাদেরকে সাংবাদিক হিসাবে আপনাদের প্রত্যেকের প্রতি আমাদের অনুরোধ থাকলো উপস্থিত থাকার জন্য, আসার জন্য। তার কারণ হচ্ছে যে মেয়েদের অধিকারের প্রশ্নটা বরাবরই আড়ালে চলে যায়। আমরা জানি যে রাজা আসে রাজা যায়, ক্ষমতার পালা বদল হয়, কিন্তু মেয়েদের অবস্থা বদলায় না। একের পর এক আমরা দেখি যে অপরাধীরা ছাড়া পেয়ে যেতে থাকে, নানানভাবে তাদের ছাড়া পাওয়ার ব্যবস্থা করা হয়ে যায়। আমাদের খুব দুঃখজনকভাবে হলেও সত্যি যে আমরা আশা করেছিলাম আমাদের রাজ্যে এরকম একখানা কলকাতা নগরের বুকে, রাজধানীর বুকে একটা মেডিকেল কলেজে একজন চিকিৎসক শিক্ষার্থী নিরাপত্তা পেলেন না, নির্মমভাবে অত্যাচারিত হয়ে তার মৃত্যু হল, নিহত হলেন। কিন্তু সেই ঘটনায় যে উদ্যোগ প্রশাসনের তরফ থেকে জরুরি ছিল, মানুষ সেই উদ্যোগকে উদ্যোগের মধ্যে আন্তরিকতা, মানুষের মনে হচ্ছে যে কোথাও একটা বড় আড়াল করার প্রবণতায় কাজ করেছে। এটা দুঃখজনকভাবে হলেও সত্যি।